আজকে বাড়িতে একদম রেস্টুরেন্টের মতো দুর্দান্ত স্বাদের চিকেন লেগ ফ্রাই বানিয়েছিলাম। তো আজকে বাড়িতে একদম রেস্টুরেন্টের স্বাদে চিকেন ফ্রাই বানানোর জন্য আমি প্রথমেই এখানে 6 পিস লেগ পিস নিয়েছি। এই যে দেখুন লেগ পিসের সাইজগুলো খুব দুর্দান্ত সাইজ, 6 পিসে প্রায় 1 কিলো হয়ে গেছে। তো এবার প্রথমেই দেখুন আমি চিকেনগুলো কিন্তু একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকে। এবারে একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে চিকেনগুলোকে এভাবে ফুটো করে নেব। এই যে দেখুন চিকেনগুলো আমি কাঁটা চামচ দিয়ে একদম ফুটো করে নিয়েছি ভালোভাবে। এই যে দেখুন, এই ফুটো করার জন্য কি হবে, যে কোনো মশলা খুব ভালোভাবে চিকেনের ভেতরে যাবে এবং খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবে। কাঁটা চামচ দিয়ে ফুটো করার পরে আপনাদের কাট না লাগালেও চলবে, কিন্তু আমি এখানে লাগিয়ে নিচ্ছি, সেটা অপশনাল। কাট লাগিয়ে নিলে আরো ভালো হয়। তো এখানে লেগ পিস গুলো দেখুন কাট লাগিয়ে নিয়েছি আমি। এবারে আমি একটা পাত্রে কিছুটা জল নিয়েছি। এবার জলের মধ্যে প্রথমেই আমি 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার না থাকলে আপনারা লেবুর রস দিতে পারেন। আর আমি এই জলের মধ্যে 1 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে এই জলের মধ্যেই একটু আদা রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। এবারে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে কাট লাগানো চিকেনগুলো এই জলের মধ্যে আমরা প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এবারে এটাকে এভাবেই ভিজিয়ে রেখে দেব। তো মাংসটা আমি এখানে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে মাংসটা এখান থেকে জল থেকে ভালোভাবে তুলে নেব এবং জলটা ভালোভাবে ঝরতে দেব। এখানে কিন্তু এই মাংসটা দেখুন অনেকটা, এখনই অনেকটা সফট হয়ে গেছে, আর আদা রসুনের ফ্লেভারটা কিন্তু এর ভেতর অব্দি চলে গেছে। এটাকে আমরা জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। ভালোভাবে জলটা ঝরিয়ে নিন। এবারে আমরা চিকেন লেগ ফ্রাই বানানোর জন্য প্রথমেই এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমেই আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে হলুদ, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং লঙ্কার গুঁড়া দিচ্ছি। আর আমি এখানে গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়া নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। এবারে 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। 2 টেবিল চামচের মতো বেসন দিচ্ছি। আর 3 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিচ্ছি। ফেটানো টক দই দিচ্ছি। এবারে ডিম দিয়ে দেবো। আমি এখানে হাঁসের ডিম দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ডিম ব্যবহার করতে পারেন। হাফ টেবিল চামচের মতো জোয়ান দিচ্ছি। খুব সামান্য কাসুরি মেথি দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো সোয়া সস দিয়ে দিচ্ছি। 1.5 চামচের মতো টমেটো সস দিচ্ছি। খুব সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এবারে সবকিছু একসাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার এই ম্যারিনেশন গুলো ভালোভাবে একদম কাঠগুলোর মধ্যেও লাগিয়ে নিচ্ছি। এই যে চিকেনের কাঠগুলো ছিল সেখানেও লাগিয়ে নেব। তো এখানে ম্যারিনেশন হয়ে গেছে। এবারে এটাকে 1 ঘন্টার মতো আমরা নর্মাল ফ্রিজে রেখে দেব। এই যে চিকেনটা আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে তেল গরম করে চিকেনটা ফ্রাই করে নেব। এই যে এখানে কড়াইয়ে তেল গরম হচ্ছে, আর এখানে চিকেনটাকে আরেকবার একটু ম্যারিনেট করে নেব। এখন কোটিংটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর কোটিং হয়ে গেছে এখন। এই যে দেখুন কত সুন্দর কোটিং হয়েছে। এবারে চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
আমি এখানে ঢেকে কুক করব। আমি এখানে 3-4 মিনিট ঢেকে দিয়েছিলাম, ঢাকনা তুলে নিচ্ছি। এক পাশটা 3-4 মিনিট ঢেকে ফ্রাই করে নিয়েছি। এবার আমরা এটাকে পাল্টে দেব। আমাদের কিন্তু আর ঢাকার দরকার নেই, এবারে হালকা হিটে ভেজে নিলেই হয়ে যাবে। তো এখানে আমি চিকেন লেগ গুলো প্রায় 10 মিনিট ফ্রাই করে নিয়েছি হালকা হিটে। এবারে নামিয়ে নেবো, খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। বাকি চিকেন লেগ গুলো ঠিক একইভাবে ফ্রাই করে নেবো। এই চিকেন লেগ গুলোকেও 3 মিনিট ঢেকে ফ্রাই করে নিয়েছি। এবারে ঢাকনা তুলে নিচ্ছি। এগুলো আমি 10 মিনিট ফ্রাই করে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। তো আমি এখানে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন ফ্রাই কিন্তু বানিয়ে ফেলেছি। তো আমাদের একদম রেস্টুরেন্টের মতো বাড়িতেই খুব সহজে চিকেন ফ্রাই দেখুন আমি বানিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো হবে। এই যে দেখুন, দুর্দান্ত হয়েছে কিন্তু। দেখুন ভেতরটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। আর ওপরের কোটিংটাও কিন্তু বেশ মুড়মুড়ে হয়েছে। এই যে দেখুন।